नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सै धम्मराम धम्मरासो धम्मो विचिन्त्य धम्मं मनस्साभिक्खो सद्धम्मं न परिहायति एतेन सस्वाज्येन होतु ते जयमङ्गलन्ति। বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু অজ্ঞ মহাপণ্ডিত 21শে পদকপ্রাপ্ত মহামান্য প্রয়াত সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতোর মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রথম পর্বে মাননীয় সভাপতি শাসন ভাস্কর পরম সদীয় শাসনপ্রিয় মহাতের মহোদয়, আশীর্বাদ প্রধান অতিথি মাননীয় ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দ, সকলের প্রতি যথাযোগ্য বন্দনা ও মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং প্রয়াত মহাগুরু পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা ও পুণ্যদান করছি। মহাকারণিক তথাগত বুদ্ধের ধর্ম দর্শনে ভিক্ষু সংঘকে দুটি ধারায় আমরা বিভক্ত করতে পারি। একটি হচ্ছে ধর্মীয় দায়িত্ববোধ আর একটি হচ্ছে সামাজিক দায়িত্ববোধ। বুদ্ধ ধর্মীয় দায়িত্ববোধ বলতে মানুষ জন্ম জন্মান্তরে যে দুঃখ, সে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীতগ্রস্ত অভাব দুঃখ, পঞ্চপাদান স্কন্ধ দুঃখ হতে মুক্তি লাভের জন্য যে দিক নির্দেশনা, এটাকে বলা হয় ধর্মীয় দায়িত্ববোধ তথা সধর্ম দায়িত্ববোধ জাগ্রত করা। দ্বিতীয় যেটা সামাজিক দায়িত্ববোধ, সেটি হচ্ছে কোনো মানুষ অনাথ হয়ে যদি থাকে তাকে অন্ন দান করা, বস্ত্র দান করা, বাসস্থান দান করা, চিকিৎসা দান করা। মহাকারণিক বুদ্ধের জীবন দর্শনে শুধুমাত্র যে সধর্ম দান করেছেন তা নয়, সাথে সাথে বুদ্ধ সামাজিক দায়িত্ববোধগুলো তিনি নির্দেশনা প্রদান করেছেন। একটি ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলি, বুদ্ধ একবার ধর্ম দেশনা করছেন। এক ক্ষুধার্ত ব্যক্তি এসে বুদ্ধের ধর্ম কথা শ্রবণ করার জন্য তিনি বসছেন, কিন্তু ক্ষুধার জ্বালায় তিনি ধর্ম শ্রবণ করতে পারছেন না। বুদ্ধ তার দিব্য দৃষ্টিতে সেটা অবলোকন করে তিনি তার শিষ্য আনন্দকে নির্দেশ দিলেন, আনন্দ তুমি তাকে কিছু খাদ্য দাও। বুদ্ধ বিনয় আছে যে দায়িত্বের পদত্ব কোন শ্রদ্ধাদান গৃহীকে প্রদান করতে পারবে না। তাই সভামঞ্চে সমালোচনার ঝড় উঠল যে বুদ্ধ কেন একজন সাধারণ গৃহীকে খাদ্য প্রদান করেছে। বুদ্ধ সেটা অবগত হয়ে সবাইকে নীরব নিস্তব্ধ থাকার আহ্বান জানিয়ে বললেন, জিজ্ঞাসা পরম রোগা, ক্ষুধা হচ্ছে কঠিনতম রোগ। যদি তার এই ক্ষুধা নিবৃত না হয় তাহলে তিনি ধর্ম চর্চা করতে পারবে না। আমার এই ধর্ম দেশনা সে শ্রবণ করতে পারত না। এবং বুদ্ধের ধর্ম দেশনা শুনে সেই ক্ষুধার্ত ব্যক্তি যিনি ক্ষুধা নিবারণ করে ধর্ম শ্রবণ করেছিল, তার মধ্যে ধর্ম চক্ষু জ্ঞান উৎপন্ন হয়। আমি এই কথাটা এই জন্যই বলছি, আমাদের মহামান্য সংঘরাজ শতাব্দীর একটি অনন্য ইতিহাস। সে পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহোদয়, তিনি সধর্ম প্রচারে ছিলেন। তার ধর্ম দেশনার প্রতিটি পরতে পরতে শীল সমাধি প্রজ্ঞার কথা তিনি বলতেন এবং
আর্যশ্রেণী মার্গ আমার মনে হয় শ্রদ্ধেয় ভ্রান্তের কাছ থেকে শুনতে শুনতেও আমি অনেক কিছু শিখেছি। তিনি যে কোনো ধর্ম সভায় এই শীল সমাধি প্রজ্ঞার কথা বলতেন, অর্থাৎ দুঃখ থেকে মুক্তি। আবার অপরদিকে শ্রদ্ধেয় ভ্রান্তে তিনি যেভাবে অনাথ আশ্রম করেছেন, অনগ্রসর একটি জাতিসত্তাকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি অনাথ আশ্রম, স্কুল এবং বিভিন্ন মানবিক কর্ম তিনি সম্পাদন করে এই সমাজকে আলোকিত করার ক্ষেত্রে আমি মনে করি শতাব্দী একজন অনন্য সব্যসাচী সে পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘরাজ ভ্রান্তি। আমি মনে করি তিনি যে দীর্ঘ আয়ু যেমন লাভ করে শাসন শব্দের প্রভূত উন্নতি সাধন করেছেন, এটি অতুলনীয়, অবর্ণনীয়। আমি আমার চিন্তা চেতনা থেকে বলি যে শতাব্দীর মধ্যে এরকম একজন দুজনের অধিক পুরুষের জন্ম হয় না। তাই তিনি তার জীবনকে ধারণ করেছেন এবং তিনি ধম্ম রাম ধম্ম রাস ধম্ম অনুচিন্তিয়াং ধম্মং অনুসরাবিক্ষ সাধ্যং না পারিহায়াতি। যিনি ধর্মের অপেক্ষাকে ধর্ম আচরণ করে ধর্মে নিজেকে নিবিষ্ট করে তিনি কখনোই সদ্ধর্ম থেকে চ্যুত হয় না। শ্রদ্ধেয় ভ্রান্তের জীবন দর্শনটা তেমনটাই ছিল। মহান সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে ভ্রান্তের এই প্রভূত জীবন চরিত আমাদের সকলের অনুধাবন করা উচিত এবং অনুসরণ করা উচিত। আমার পবিত্র ভিক্ষু জীবনের প্রায় 25-26টি বছর শ্রদ্ধেয় ভ্রান্তের সান্নিধ্য থেকে আমি জীবনকে উপলব্ধি করেছি। যত কিছু হোক কখনো তিনি অভিযোগ, অভিমান এগুলো আমি কখনো দেখিনি। তিনি কর্মফল জড়যন্ত্রকে বিশ্বাস করতেন। আমি মনে করি সেটি আমাদের সকলের অনুধাবন করা উচিত, তার আদর্শ মেনে চলা উচিত। তিনি 21শে পদক প্রাপ্ত হওয়ার পরেই তিনি বলেছিলেন, আমি জন্মজন্মান্ত পূর্ণ করেছি, হয়তো এটা আমার প্রাপ্তি। তাই আমি মনে করি ভ্রান্তের আদর্শ আমাদের সবার মধ্যে পতিত হোক। তিনি অনাথ আশ্রম বহু কর্ম করেও তিনি কখনো শিরোচ্যুত হয়নি। তার ধর্ম বিবেক অনুসরণ করে তার জীবনকে আদর্শময় করে গড়ে তুলেছেন, যেটা আমাদের সকলের অনুকরণ অনুসরণীয়। শ্রদ্ধেয় ভ্রান্তের পুত চরিত্রে বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করে আমার বন্দনা নিবেদন শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সজাইও নাস সপত জয়তি ইয়াতসো জয়তি গীরো কান্তুলং সুকমে জতি। বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় গুরু, বহু গুণী গুণান্বিত, 21শে পদকে ঘোষিত সরকারিভাবে মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মুম্বাই বিভিন্ন রাষ্ট্রতে গিয়ে বাংলাদেশের সম্মান বহিয়ে এনেছে। বৌদ্ধদিক অনেক গুণে গুণান্বিত শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাথেরু ওনার শেষকৃত্য অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ ধর্মীয় আলোচক, গুরুত্তম পুত পবিত্র ভিক্ষু সংঘ, অনেক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বৌদ্ধ গ্রাম থেকে আগত ধর্মকাল উপাসক উপাসিকা বৃন্দ, সর্বপ্রথম মহাকালী তথাগত বুদ্ধের প্রতি বন্দনা, যিনি 101 বছরে পদার্পণ করেন। সেই শ্রদ্ধাবালকের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, উপাসক উপাসিকাদের প্রতি মূর্তিকে পুনরায় করছি। শ্রদ্ধা সংঘরাজ জন্ম নিয়েছিলেন ঘুমখালি গ্রামে, ছোট্ট একটা পল্লী। বাবার নাম ছিল, পিতার নাম ছিল প্রেম লাল বৈদ্য, মাতার নাম ছিল
মেহনত বলে। জন্মের পরে ওনার নাম রেখেছেন লোকনাথ। সে লোকনাথ বড় হয়ে সত্য গুণারাধার উপসংরাজ ওনার সান্নিধ্যে উপসম্পদা লাভ করে সেই নাম ধারণ করেছিলেন জ্ঞানশ্রী মাহাতো। সমাজ ক্রমে ক্রমে উনি এত উপরে গেছেন, শিক্ষার আলো ছড়িয়েছেন আত্মত্যাগের মাধ্যমে। সে লোকনাথ অনাথের নাথ হয়েছে। অনেক ধর্ম প্রতিষ্ঠান, অনেক শিষ্যের গুরু হতে শিষ্য প্রচেষ্টে এবং অনেক প্রতিষ্ঠান সে সমতলে পাহাড়ে উনি যে সময় এ ধর্ম সৃষ্টি করছেন তখন দ্রৌপদীর অবস্থা এত ভালো ছিল। প্রত্যেক যদি শিক্ষা না পেতাম আমাদের জীবন এভাবে উজ্জ্বল হতো না। ঢাকাতে আছে, কলকাতায় আছে, সেটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভাবতে দেখেছি সহ্য ধৈর্য অনেক ভিক্ষু সংঘ ছিল, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুন্দরভাবে শ্রদ্ধা নিবেদন করার জন্য। এখানে যারা শ্রদ্ধা নিবেদন করছেন ভিক্ষু সংঘদের মধ্যে করেছেন, দায়িত্বের মধ্যে করেছেন, আমিও করতে দাঁড়িয়েছি। মূলত আমাদের উদ্দেশ্যটা কি? সত্য ভাঙতে শাসন সত্যমের জন্য যে উপদেশ প্রদান করেছেন এটা আমাদের কল্যাণের জন্য। ওনাকে যদি আমরা শ্রদ্ধা সম্মান প্রকৃতভাবে দিতে চাই, উনি যেভাবে চলেছেন, যে পথ অনুসরণ করেছেন, সেই পথ যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে ধান থেকে সুন্দরভাবে সম্মান দেওয়া হবে। কোথায় বড় নয়, কাজে হতে হবে বড়। ভারতের সবসময় ওনাকে আলোচিত কথা বলুক, কেউ যদি নিন্দা করুক, ভারতে উপেক্ষা করতেন। মেধা করুণা নদীতে উপেক্ষা, সেই গুণগুলো ভারতের যথেষ্ট ছিল বলে আজ বাংলাদেশের উত্তরে দক্ষিণে পশ্চিমে প্রত্যেক এলাকা থেকে যেভাবে দায়ী করা এসেছেন সরকার নির্মাণ করতে বলার মতো নয়। অনেক উপাসক উপাসিকা ভারতের চট্টগ্রাম নগরার বৌদ্ধ বিহারে ছিল। ওনার যে অনেকে ধ্যান করতে যেত বলতেন তার সময় প্রয়োগ করতে পারবে, সেই উপাসকেরা বললেন না পারবো না পারবো। যার কারণে ভ্রান্তে যেভাবে নির্দেশ দিয়েছেন, যেভাবে উপদেশ দিয়েছেন, যারা শ্রবণ করেছেন, যারা প্রতিপালন করেছেন তারা ওখান থেকে সেইভাবে জানেন। আজ আমরা বিকালবেলা শেষ করে ওনার মদের শ্মশানে নিয়ে যাবে। কাল থেকে আর লোক থাকবে না, কিন্তু এত লোক আসবেও না। আজকে যেভাবে এসেছেন আমরা ওনার প্রধান অনুসরণ করে ওনার উপদেশগুলো ধারণ করে যদি আমরা বেঁচে থাকতে চাই তাহলে সত্যিকার ভাবে শাসন সত্যম রক্ষিত হবে। ওনার পরে আমরা আজকে স্তরস্থিতি একজন চতুর্দশ সম্রাট মহামান্য সরস্বতী গুরু শাসন পাত্র স্তম্ভ ধর্মপ্রিয় মাহাতের বিকালের সভাপতি। আজকে অনেক আলোচনা হয়েছে, এখন আপনাদের খাবার সময়। সুতরাং এই যে পূজা একটা বিরাট রোগ, এ কথাটা আয়ুষ্মান সেই প্রাক্তন সাধারণ সভাপতি মহাতারা বলেছে বাস্তব। এটা এখনো প্রত্যেকে এখানে যত ভালো কথা বলুন না কেন, কিন্তু পূজা যখন সৃষ্টি হলো খেতে হবে। তবে আমি আমার কথা বাড়াবো না। উনি যে প্রতিষ্ঠান বিশেষ করে ঢাকাতে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সৃষ্টি লক্ষ্মী যখন উনি ছিলেন এক মেলায় কয়েক বছর, উনি প্রত্যেকে আহ্বান জানিয়েছেন একটা বিহার দরকার, একটা ধর্ম প্রতিষ্ঠান দরকার, যেখানে ধর্ম চর্চা হবে, জ্ঞান চর্চা হবে, একতার সৃষ্টি হবে, সুরক্ষিত ভাব গড়ে উঠবে। সেই প্রতিষ্ঠান যদি করতে চান বৌদ্ধরা এগিয়ে আসুন। প্রত্যেকের কাছ থেকে সীমিত অর্থ নিয়ে এটি প্রতিষ্ঠান করেছেন, যার কথা মুষ্টি বিখ্যাত। ক্ষুদ্র থেকে বৃহতের সৃষ্টি এখন মুষ্টিটা অনেক কাছে নাই, অনেকে সেটা বুঝিও না। আগেকার সময় প্রত্যেক পরিবারের মধ্যে এটা ছিল গ্রামাঞ্চলে।
সেই ক্ষুদ্র ক্ষুদ্র ধান নিয়ে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, এখন নেই। সেই ঘোষণা দিয়েছিলেন আমাদের মহামান্য ত্রয়োদশ মহাদেব ভান্তে। উনি অবশ্যই উচ্চগামী হবেন, উনি পরিপূর্ণশীল প্রতিপালন করে এবং জ্ঞান অনুশীলন করতেন। চট্টগ্রাম নম্বর কারণে বৃদ্ধ বয়সে পর্যন্ত যেভাবে শ্রম দিয়েছেন, বাবারা শিক্ষা দিয়েছেন, এখনো যারা দায়িত্বে আছেন, যারা ওনার পথ অনুসরণ করেছেন, তারা শ্রদ্ধার সাথে স্মরণ করে বড়দের সামনে থেকে আমার জীবনকে আমি সাজাতে পেরেছি, উন্নত করতে পেরেছি। সুতরাং এটা খুব দরকার। একবার ভাঙতে সমান দায়িত্ব দান কমার বেশ করে তারপরে শিলের প্রতি সচেতন, শিলের প্রতি সচেতন হলে সমাধি আসবে, সমাধি আসবে হবে, ধ্যান করতে পারবেন, প্রজ্ঞাপন হবে, প্রজ্ঞা উৎপন্ন হবে। আপনাকে কেউ বুঝাতে হবে না, আপনার জ্ঞানে আপনি তখন নির্ভর করবেন কোন রাস্তায় গেলে আমার সুখ হবে, মঙ্গল হবে, কোন রাস্তায় গেলে আমার দুঃখ হবে, সেটা আপনার থেকে সৃষ্টি হবে। বৌদ্ধ ধর্ম হচ্ছে অন্তঃস্থল থেকে অনুশীলন করে যিনি রক্ষা করতে পারেন প্রকৃতভাবে, সে নিজেকে রক্ষা করতে পারেন। যা হোক, আর কথা নয়, খুব সুন্দর হয়েছে। গ্রামের দায়িত্ব স্বেচ্ছাসেবক এবং যুবক পরিষদ যেভাবে দিচ্ছে সুন্দর করে সাজানোর জন্য তাদের কষ্ট লাঘব হয়েছে। ছাত্র এবং আমরা বিক্ষোভ যথেষ্ট সেবা পেয়েছি ওনাদের কাছ থেকে। সক্রিয় ভূমির প্রতি, সংঘরাজের প্রতি আমাদের অন্তিম মামা বন্দনা জানাচ্ছি। আশীর্বাদ করবেন আপনার উপদেশে আমাদের সংঘ সুপ্রতিষ্ঠিত হোক, আগামী দিনে আবার সুন্দরভাবে অবস্থান করে সত্য প্রচারে প্রসারে সবাই কল্যাণ সাধিত হোক। সবাই ভালো থাকুন। সক্রিয় ভূমির প্রতি অন্তিম বন্দনা শ্রদ্ধা জানিয়ে আমার দেশনার শেষ করি। সাধু সাধু সাধু।